বাংলাদেশের ভিতরে কন্টেন্ট নাই। বাংলাদেশের জনগণ হিন্দুদের ওইভাবে তাদের নিজের দেশীয় মনে করে না, তারা তাদের ভারতীয় মনে করে। কথাটা আপনি রিয়ালিটিতে স্বীকার করে তারপরে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। এই যে আমাদের যারা আজকে রাজনীতি যারা পুরোধা যারা রয়েছেন, যারা সমাজকে শাসন করছেন এবং শোষণ করছেন একসাথে, তারা তাদের স্বার্থে ধর্মকে কাজে লাগিয়েছেন এবং দেখানো হয়েছে যে হিন্দুরা হয়তো মাইনরিটিরা দেশের শত্রু, তারা ভারতের দালাল, এইভাবে দেখানো হয়েছে এবং ধর্মকে এখন এবার আপনি বলুন, আপনাকে যে ভারতীয় দালাল বললে আপনি রাজি হয়ে সাধারণ জনগণ যদি অ্যাকসেপ্ট করে তাহলে লিডাররা করবে না কেন? এই জন্য আজকে যদি মাইনরিটিরা ইউনাইটেড হয়ে বলতে, তারা এই সংকীর্ণতার উপরে উঠে বাংলাদেশের ভিতরেই যদি আজকে এই মুক্ত চিন্তার প্রসার ঘটানো যায়, জাস্ট নট দ্য মাইনরিটিজ অ্যালোন, মাইনরিটি এন্ড মেজরিটির মধ্যে, তাহলেই একমাত্র আমরা সামনের দিকে এগোতে পারবো। আর আমাদের যে আরেকটা বক্তব্য যে আমরা বলি যে উই আর ওয়ার্কিং ফর মাইনরিটি, দ্যাট ইজ নট 100% ট্রু। বিভিন্ন সময়ে বাংলাদেশের যে সমস্ত ঘটনা ঘটেছে সেখানে উই ডিড নট কেয়ার ওয়েদার ইটস এ মাইনরিটি অর মেজরিটি। এনি টাইম উই সি এ ভায়োলেশন দ্যাট হ্যাপেন, ইট ডাজন্ট ম্যাটার সেখানে মেজরিটি অর মাইনরিটি, উই ট্রাই টু জাম্প ইন। যেহেতু আমাদের উই হ্যাভ এ লিমিটেড রিসোর্স, উই হ্যাভ এ লিমিটেড হিউম্যান পাওয়ার। আমার ধারণা আছে লিমিটেড রিসোর্স এবং দেশের বাইরে থেকে কতটুকু করা যায়, কিন্তু বক্তব্য হলো যে একটা এমপি বাংলাদেশের বা একজন স্থানীয় লিডার যখন নাকি হিন্দুদের বা কোনো কাউকে অত্যাচার করে তখন কিন্তু তার সহযোগী শক্তির কখনো অভাব হয় না। বিপ্লব আছেন? হ্যাঁ, আমি আছি, আমি শুনছি। সহযোগী শক্তির অভাব হয় না, তিনি গুন্ডা পান্ডা পেতে তার অভাব হয় না। সমস্যাটা তো এইখানেই, কেন অভাব হয় না? তাহলে ওই ভূমিতে, বাংলাদেশের ভূমিতে মেজরিটির মধ্যে এমন একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টে সাহায্য পাওয়া যায়। আমার মনে হয় মিস্টার খান, আপনার কথা অ্যাকচুয়ালি ওনারা একটু বুঝতে ব্যর্থ হচ্ছে, কারণ আপনি তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনারা অতটা বোধহয় পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নন। তো আমাকে একটু আরেকটু খোলসা ভাষায় বলতে হবে। মিস্টার খান যেটা বলতে চাইছেন সেটা খুব পরিষ্কারভাবে বলতে চাইছেন যে কোনো ডেমোক্রেসিতে, আজকে আপনি যে বললেন যে ভারতে কেন একজন মাইনরিটি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারে, বাংলাদেশে কেন পারে না, কারণ যেটা হচ্ছে যে ভারতীয় সমাজে সেই সেকুলারিজমের সেই এলিমেন্ট আমি বলবো একসময় ছিল, যেটা ক্রমশ নষ্ট হচ্ছে। যে হিন্দু ধর্ম যেহেতু একটা প্লুরাল রিলিজিয়ন, যেটা অ্যাকচুয়ালি তো একটা সিঙ্গেল ধর্ম নয়, একটা বিভিন্ন ধারণার একটা যোগসূত্র আর কি। সেখানে একটা লোকের একটা রিলিজিয়াস টলারেন্স কিছু মাত্রায় ছিল, যে ধারণা যে আমিও ঠিক ও ঠিক, কারণ সেটা না থাকলে অ্যাকচুয়ালি ভারত একসাথে টিকতেই পারতো না। এটা একটা প্লুরাল সোসাইটি। বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে যে উনি যে কন্টেন্ট বলতে চাইছেন সেটা হচ্ছে যে কন্টেন্ট অফ প্লুরালিটি, যে সোসাইটির মধ্যে সেই ডাইভার্সিফাইড বা প্লুরালিটিটার অভাব রয়েছে। এবং ডাইভার্সিফাইড প্লুরালিটির অভাবটা থাকলে যে এই যে বিচিত্রতা বা এই যে ব্যাপারটা, এই যে ঠিক আছে আমি মুসলমান আমার জায়গায়, যে হিন্দু তার জায়গায়, তো এই জায়গাটা যে যদি ঠিক না থাকে, এই যদি বহুত্বের স্বীকারত্ব যদি না থাকে, উনি সেই কন্টেন্টের কথা বলতে চাইছেন। এখন সেই ব্যাপারটা আমার মনে হয় আপনার খুব পরিষ্কার করে বলা উচিত যে সিচুয়েশনটা কি সেখানে। সমস্যাটা যে সৃষ্টি করছে এটা মানে যে আপনি যদি মূল কারণ আপনি যদি দেখতে চান, সেটা ওয়েদার বি ইন ইন্ডিয়া, ওয়েদার বি ইন, আপনাকে আর একটা স্পেসিফিক এক্সাম্পল দেই। আমাদের গ্রামের বাড়ির কাছেই নড়ালে যেখানে নির্মল সেন, যখন তাদের সঙ্গে যে লড়াই হয় পার্শ্ববর্তী নিবর তাদের যে মুসলিম কমিউনিটির সঙ্গে, তো ওরা যেহেতু যে আমাদের হিন্দু সমাজে যে বলা হয় আর কি শিডিউল কাস্ট, তো ওরা যখন মারামারি হলো তো ওরা জিতলো, তখন ওরা কোর্টে গেল, তখন ওদেরকে জেলে ভরে দিল এবং যে সমস্ত মেজরিটি কমিউনিটি ওদেরকে ছেড়ে দিল। তো হোয়াট দ্যাট ইজ মেজরিটি কমিউনিটি করছি না, এটা নিয়ে প্রমাণ যে সত্য, মানে বিচার করছে মেজরিটি কমিউনিটির জজরা, তারা একটু সিম্প্যাথেটিক। এই কথাটা তো বিতর্কের ঊর্ধ্বে, আমি তো এটা স্বীকার করে নিচ্ছি। কেন ঘটনাটা হয়, কন্টেন্টটা তাহলে আছে ওইখানে। হ্যাঁ, আপনারা বলুন যে এই কন্টেন্টটা কোথায়। আপনি বললেন যে ইতিহাসের দরকার নেই, কিন্তু মিস্টার খান যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার ইতিহাসের পেছনে না তাকানো ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই না, আমাকে এটা শেষ করতে দেন। এখানে যেখানে মডেলটা আমি উল্লেখ করতে চাচ্ছি, এখানে মডেলটা হচ্ছে যে একটা পক্ষকে অবশ্য সরকার সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে, আর একটা পক্ষকে সবসময় তারা, কারণ ওই পক্ষটা বাংলাদেশের না, ওই পক্ষটা হিন্দু এবং তারা ভারতীয় মনে করতেছে সরকার বা ওই দেশের জনগণ। এখানে সমস্যাটা তো এখানে, কাজে তাকে সমর্থন দেবো কেন? জাজও মনে করতেছে ঠিক আছে হিন্দু। মিস্টার সাহা, আপনি একটু গভীরে গেলে দেখতে পাবেন যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সেটা ভিত্তি হচ্ছে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। সেই ভিত্তিতে নোয়াখালী দাঙ্গা। মিস্টার পাল আর মিস্টার খান প্রবাবলি বলেছেন
এটাই যে ইতিহাসকে তো বাদ দিয়ে চলবে না, আমাদের পিছনে তাকানো দরকার। এবং তাকাতে গেলে দেখবেন যে কোনো সমাজকে যে ধ্বংস করতে হয় প্রথম হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা, যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে হয়েছে। কি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে? বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে। আগে 30% ছিল, এখন বোধহয় 50-55 যদি লিটারেট করেন। কম্পিউটার এডুকেশন বাড়ছে, শিক্ষা হার। মিস্টার খান, দেশে এখনো বাংলাদেশের স্বাধীনতার সত্যিকার ইতিহাসে কোনো শেখানো হয় না। আজকে যার বয়স 30-35 বছর ছেলে মেয়েরা জানে না। আমাদের মতো করে বাংলাদেশের মতো করে শেখাবে। বাংলাদেশের মানুষ ভারতীয় সাহিত্যটাকে তখন দরকার হয়েছে নিয়েছে এবং এই সাহিত্যটা এখন অপ্রয়োজনীয় মনে করছে এবং মুজিবকে জাতির পিতা হিসেবে গণ্য করা হয় না, যেখানে কনস্টিটিউশন এগুলোর নাম আপনি পলিটিক্স আনতে চান। মুজিবকে জাতির পিতা গণ্য করা হয় না, শেখ হাসিনাকে রেসপেক্ট করা হয় না। একটাই কারণ, তারা মনে করে মুজিব এবং শেখ হাসিনা খুব বেশি ভারতীয় সঙ্গে যোগাযোগ, প্রো ইন্ডিয়ান। কারণ কেয়ার করলে না করলে তো ঘটনা হইলে মেজরিটি পিপল বাংলাদেশে কি মনে করে। যখন শেখ মুজিবের মৃত্যুর পরে যদি আপনি দেখেন যারা হাতে মারা গিয়েছে এবং তারা কারা ক্ষমতায় আপনি রাজনীতি পরিচালনা করে দেখুন, জিয়াউর রহমান অন্তরালে থেকে যে একের পর কু করে সামনের সবাইকে শেষ করেছে এবং জিয়াউর রহমান সব থেকে বেশি মুক্তিযোদ্ধাদের মেরেছে, পথ পরিষ্কার করেছে। কাদের কেনেছে? জামাত এবং দেশের শত্রুদের। কিন্তু ওইভাবে বললে চলবে না। আমিও আর্মিতে ছিলাম তখন। ঘটনা হলো জিয়াউর রহমান মেরেছে, ফাইন, কিন্তু সেটা সমর্থনও ছিল। খালেদ মোশাররফ যখন টেক ওভার করলো তখন বলা হয়েছিল যে ভারতীয় দালালকে মেরে ফেলো। এই সেন্টিমেন্টের উপরে হাজার হাজার আর্মি তার এগেস্টে চলে গেল। আপনি কমন মানুষের সেন্টিমেন্টটা তো দেখতে হবে আপনাকে। কমন মানুষ মনে করে কর্নেল সাহেবকে, আমি তখন ওইখানে ছিলাম, আমরা ওই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। না, এগুলো অস্বীকার করতে দেখেন, এবং দেশে কখনোই সঠিকারের ইতিহাস শেখানো হয়নি, এখনো হয় না। কারণ ওই তার মৃত্যুর পর থেকে, শেখ মুজিবের মৃত্যুর পরের থেকেই আপনি মনে করেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে ইন্টারাপ্ট করতে চাই। আমার মনে হয় আপনি একটু ইমোশনাল হয়ে আছেন। হ্যাঁ, আপনি বলুন। শেখ মুজিবের মৃত্যুর পরে আপনি যদি রাজনৈতিক পর্যবেক্ষণ করে দেখেন, দেখবেন যারাই ক্ষমতা এসছে প্রত্যেকে হয় আর্মি রিলেটেড, ডাইরেক্টলি ফ্রম দ্য আর্মি অর সাপোর্টেড বাই দ্য আর্মি, রুল বাই দেম। এবং আনটিল যখন এরশাদকে ক্ষমতা সরিয়ে দিয়ে ইলেকশনের আগ পর্যন্ত, যখন খালেদা ক্ষমতায় আসতো তার আগ পর্যন্ত সরকারটা পুরা আর্মির কন্ট্রোলে ছিল। তখন কি হয়েছে? যারা স্বাধীনতার শত্রু, যারা বাংলাদেশের চেতনায় বিশ্বাসী নয়, তাদেরকে ক্ষমতা আনা হয়েছে, পুনর্বাসিত করা হয়েছে, আর্মিতে পুনর্বাসিত করা হয়েছে। এবং যার ফল খালেদা জিয়া সেটাকে আরো পরিপূর্ণ রূপ দিয়েছে। তারপরে হাসিনা এসছে কয়েকদিনের জন্য, তাদের they were lost also without the direction and they did not have probably the political will or অথবা তাদের সেই দূরদৃষ্টির অভাব ছিল নিঃসন্দেহে। মনে হয় এইবার আমি ইন্টারাপ্ট করি আপনাকে। আওয়ামী লীগ, জামাতে ইসলাম বা আমি জামাতে ইসলাম আমি ইন্টারাপ্ট করি। সেটা হলো কি যে তাহলে ঘটনা দাঁড়াচ্ছে এই আর্মি বারবার স্বাধীনতা বিরোধী শক্তির হাতে চলে গেছে। কেন যায়? স্বাধীনতা বিরোধী শক্তি ভারত বিরোধী। হাসিনা কেন পারে না? হাসিনা নিজে সেকুলার হতে পারে, শেখ মুজিব কি সেকুলার হবে? তার যে বিশাল পার্টি, সেখানে সেকুলার এলিমেন্ট খুব কম। তারা ম্যাক্সিমাম ভারতের হিন্দু বিরোধী মনে মনে, হয়তো প্রকাশ্যে বলে না। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে সমস্যাটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি এই ব্যাপারে মিস্টার খানের সাথে একমত। আমার মনে হচ্ছে যে আমরা সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি বারবার বলছি, অজিতদা যেটা বললেন, অজিতদা একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে ইউনিক নয়। পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি একই উদাহরণ বারবার পাবেন যেখানে ধর্মকে কাজে লাগানো হয়, কারণ ধর্মের মূল উদ্দেশ্যই সেটা। আপনি যদি কৌটিল্যের অর্থশাস্ত্র পড়ে থাকেন দেখবেন যে ধর্মের মূল উদ্দেশ্য সেটাকে রাজনীতির কাজে লাগাতে হবে। রাজনীতি বাদ দিয়ে ধর্ম হয় না। এটা খুব ভুল ধারণা যে রাজনীতি এবং ধর্ম মেশানো হবে না। ধর্ম থাকলে রাজনীতি আসবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি সেই প্রথমে সেই একই কথা বলেছিলাম যে আপনি এটা ভাবার চেষ্টা করুন। আজকে বাঙালি জাতিতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশে জন্ম হয়েছে, যে একটা বাঙালিদের জন্য সেপারেট ল্যান্ড, সেপারেট দেশের কথা, কিন্তু সেই বাঙালি এথনিসিটি সেটাকে ক্রস করেছে এবং সেটাকে যদিও ইসলাম তার বিরোধিতা করেছে এবং বিরোধিতা করেও তারপর জিতে গেছে। তা আপনারা তাদের হারালেন, তারপর ইসলাম আবার টেক ওভার করলো। তাহলে আমি কি বলতে চাইছি যে আপনি ধর্মের রোলটাকে কি করে ডাইলিউট করবেন এখানে? তাহলে আপনি যেখানে অশিক্ষা বেশি, যেখানে শিক্ষার অভাব, সেখানে ধর্মের প্রভাব বেশি থাকবে, এবং যেখানে অর্থনৈতিক দারিদ্র আছে, ধর্ম সেখানে প্রভাব রয়ে গেছে। শুধু তাই না, মনে করেন আমাদের যে মূল ঘটনার যেটা আর কি, যে হিউম্যান রাইটস ভায়োলেশন এন্ড ডেমোক্রেসি, আমাদের দেশে যদি ডেমোক্রেসি প্র্যাকটিস হতো,
এই যে যেমন আপনি দেখেন বাংলাদেশে এখনো 10% যে হিন্দু রয়েছে, ইফ আই কুড ভোট ফর এনিবডি অফ মাই চয়েস, what do you think? I can bring somebody